হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করছি। আর দেখো, আমি 8টা কচু পাতাতে ওই দুধ কলা দিয়েছিলাম, আর জবা ফুলও ছিল অনেকগুলো, তাই জন্য ওই 8টা কচু পাতাতেই এই জবা ফুলগুলোও দিয়ে দিয়েছি। মা মনসার নামে দিয়েছিলাম। তো দেখো, তারপরে আমি চলে এসেছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে নিয়েছি মাছ। তো বাড়িতে গিয়ে চা করছি। চায়ের সাথে আরও একটা জিনিস করব, চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি যেদিন থেকে ব্লগ দেওয়া বন্ধ করেছি তার পরের দিন থেকে হয়তো একদিন একটা ক্লিপ নিলাম, তারপর 2 দিন পর আরও একটা ক্লিপ নিলাম। এইভাবেই আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে আজকের ব্লগের মধ্যে অনেক দিনেরই ব্লগ রয়েছে। তো চলো দেখতে থাকো। যে চা করে নিলাম, আর তার সাথে করছি গোলা রুটি। এটা অনেক জায়গায় অনেক রকম নামে পরিচিত, আমি যতদূর জানি। তো আমরা তো গোলা রুটি বলি, আর তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, জবা ফুলের গাছটাতে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে না? আর অনেক দিন পরই এই জবা ফুলটা ফুটেছে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আরও একটা ব্লগে, সেদিন ফুটেছিল আর আজকে ফুটেছে। আর এটা হচ্ছে কোনো একদিনের ব্লগ, আমার ঠিক মনে নাই কি বার ছিল। তার কারণটা হচ্ছে যে তোমাদের বললাম না, আমি মানে অল্প অল্প করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর সেই দিন করেছিলাম এই যে ডিমের অমলেট করে ঝোল। তো দেখো, ডিমের মানে গোল করতে গিয়ে পুরো ডিম পরে পুরো আমার গ্যাসটাই ঘিনিয়ে গেল। আর গ্যাস নোংরা থাকলে আমার একটুও ভালো লাগে না। তারপর দেখো, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তার কারণটা হচ্ছে দুধের প্যাকেট আমি শুধু শুক্রবারেই আনি, তাই এইটা আমার মনে আছে। আর সয়াবিন এনেছি, মানে শুক্রবার মানে সয়াবিন তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমার তো আতপ চালের ভাত আর আলু সিদ্ধ, ব্যাস। আর আজকে ভেবেছি একটু কফি করব, তার জন্য দেখো দুধটা এখন ঢেলে নিচ্ছি। অল্প দুধ দিয়ে কফি করব, আর বাকিটা রাতের জন্য রেখে দিব। এই দেখো, আমার কফি করা হয়ে গেছে। আর এত মিষ্টি হয়েছিল না, তোমাদের কি বলবো। তোমাদের দাদাভাই অবশ্য কফিটা ভালো করে, চিনি কম দিয়ে, আমার খুব ভালোই লাগে। আর দেখো, আমি রেডি হয়ে গেছি। এটা আরও অন্য একটা দিনের ব্লগ, তো সেদিনও কী বার ছিল আমার মনে নাই ঠিক। তো রেডি হয়ে গেছি, আমি এখন বাজার যাব। আর আমার পেটটা জানো তো, আমার মিসক্যারেজ হওয়ার পর আরও মনে হচ্ছে বড় হয়ে গেছে। এমনি তো আমার ভুঁড়ি আছে, কিন্তু আমার মিসক্যারেজ হয়ে যাওয়ার পর পেটটা আরও বড় হয়ে গেছে। তো ভাবছি এবার থেকে হাঁটা শুরু করতে হবে। দেখো পেটটা পাতলা হয় কি ভালো লাগছে, তাই না? আমি তো ভাবলাম এই ড্রেসটা আমার হবেই না, তবে ড্রেসটা আমার হলো। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি। আর এই দেখো, বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি সাথে, কারণ ঘরে মানে কোনো কিছু নাই, তেল বলো লবণ বলো কোনো কিছু নাই, তাই সব কিছুই আজকে নিব। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি, হেঁটেই যাচ্ছি। তার কারণ পেটটা তো বড় হয়ে গেছে, একটু তো কমাতে হবে। আর কোথায় ঢুকলাম বলো তো আমি এখন যাচ্ছি পার্লারে। কোন ভেতরে পার্লারটা, তাই না? আমি এইখানে আসার পর থেকে না, আমি এখানেই ভুরু প্লাক, মানে চলো তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটাতেই ভুরু প্লাক করি। আর ভুরু প্লাক করতে গিয়ে তো আমার পুরো চোখ থেকে জল বেরিয়ে গেছিলো। আর আজকের ভুরু প্লাকটা না সব থেকে আমার ভালো লেগেছে, মানে খুব সুন্দর হয়েছে আজকের ভুরু প্লাকটা, তোমরাই দেখে বলো। ও হ্যাঁ, এবার মনে পড়েছে, এটা হচ্ছে 15 আগস্টের। তার কারণ 15 আগস্টের না, সরি, তার আগে। এই দেখো, আমি এই ওড়নাটা নিয়েছিলাম ভিডিও করার জন্য। তো এই দেখো, মাসের বাজারগুলো করে নিয়েছি, এরপর আমি সবজি বাজার করব। তো দেখো, এখানে কাঁঠাল দেখতে পেলাম। তো অনেক দিন হলো কাঁঠাল কিছুই খাওয়া হয়নি, তাই আমি এই খোলা কাঁঠালই অল্প করে নিয়ে নিলাম। ওই হাফ কিলোর দাম নিয়েছে 25 টাকা। কিন্তু কাঁঠালগুলো না একদমই ভালো না, পুরো কাঁচা কাঁচা। বাড়িতে গিয়ে যখন খাচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের আমি, একেবারে কাঁচা কাঁচা। তো এই দেখো, কাঁঠালগুলো দিয়ে দিচ্ছে। আর তালও দেখলাম, তবে তাল এখন নিলাম না, কারণ আমি তো খুব একটা তালের বড়া করতে পারি না, আর কোনো দিন করিও নি। যদি করতে যাই, যদি খারাপ হয়, তার জন্য আর নেওয়া হয়নি। তো এই দেখো, কাঁঠালগুলো নিয়ে নিয়েছি। এরপর চলে এসেছি সবজি বাজারে। এই দেখো, এই কাকুটার কাছ থেকে আমি সবজি নিই। আর কাকুটা না আমার কাছ থেকে একদম কম দামে সবজি দেয়, তার কারণটা কি আমি নিজেও জানি না। আর দেখো, এখানে দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছে এই দুর্গাপূজার প্যান্ডেল দেখে। আর আমাদের এখানে তো খুঁটি পূজাও হয়ে গেল কিছুদিন আগে। এই দেখো, বাজারগুলো নিয়ে এসেছি, এবার এক এক করে সবগুলো ঢেলে নিচ্ছি। বাড়িতে কোনো বাজারই ছিল না, তেল ডাল ছিল, আর না আলু, মানে সবজি টবজি কিছু ছিল। তো সবজি আমি সেরকম কিছুই নিইনি, এই যে শসা, টমেটো, ক্যাপসিকাম, ব্যাস এগুলোই নিয়েছি। আর মাসের বাজারগুলো চলো এখন গুছিয়ে নিই। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে দিদিভাই তুমি এখন ব্লগ কেন দিচ্ছ না, এমনকি আমার প্রীতিপাত্র চ্যানেলে গিয়েও বলেছো যে তুমি বড় ব্লগ কেন দিচ্ছ না। তো ব্লগ না দেওয়ার একটাই কারণ হচ্ছে যে এই ঘরে কিছু সবজি টবজি না থাকলে কি দেখাবো বলো তোমাদেরকে। কারণ দেখানোর মধ্যে হচ্ছে যে মেন হচ্ছে রান্নাটাই, ব্যাস
রান্না ছাড়া তো আর সংসারে খুব একটা বেশি কিছু কাজ থাকে না, তো রান্নাটাই সেরকম কিছু করা হয় না। তোমাদের আর কি দেখাবো বলো। এই দেখো কাঁঠালগুলো কাটছি, একেবারে কাঁচা জানো তো। তোমাদের দাদাভাই তো রেগে গেছে খেতে খেতে, বলছে কী কাঁঠাল এনেছো তুমি। যাই হোক ওরকম করেই খেয়ে নিয়েছি। এটা হচ্ছে আরও কোনো একদিনের ব্লগ, আমার মনে হয় রবিবার বা বুধবার, ঠিক মনে নাই। তোমাদের দাদাভাই ওই পুরীর মতো এনেছিল, তো খেতে খুব ভালোই লাগছিল। আর দেখো অনেক দিন পর এই যে চিকেন রান্না হয়েছে। মানুষ এতটা স্বার্থপর কী করে হয় আমি বুঝি না। আমার যেই প্রবলেম তারও সেই একই প্রবলেম, তো আমার প্রবলেমটা সে বুঝে না, কিন্তু তার প্রবলেমটা আমাকে বুঝতে হবে, আমি এটাই বুঝে পাই না। আমার কাছে একটা কথা হচ্ছে যে আমি তোমার কাছ থেকে কোনো কিছু চাইবো না, তুমিও আমার কাছ থেকে কোনো কিছু চাইবো না। হ্যাঁ, আমি মন থেকে যেটা দিব সেটাই তোমার মানে ভালোবেসে নেওয়া উচিত। কি ঠিক বললাম তো? আমার যতটা সামর্থ্য হবে আমি ঠিক তাদেরকে ততটাই দিব, তার থেকে তো বেশি আর দিতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখো এই যে কষা মাংস উঠিয়ে নিয়েছি, আর কষা কষা মাংস টেস্ট করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।